জীবনে চলার পথে আমরা অসচেতনতা ও শয়তানের অনুসরণের কারণে মানুষের গীবত করে ফেলি। অনেক সময় ভুলেও যাই কার কার গীবত করেছি, কিন্তু চেতনাবোধ ফিরে পেলে গীবত থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করি। আবার অনেক সময় মুখ ফসকে অন্যের নিন্দা করে ফেলি। এরূপ পর্যায়ে নিজেকে পাপ থেকে দূরে রাখতে আমাদের করণীয় কি? আর গীবত থেকে নিজেকে হেফাজত করার কোনো উপায় আছে কি? এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গীবত এটি আল্লাহর হক এর সাথে জড়িত আছে, আবার বন্দার হক এর সাথে জড়িত আছে। আল্লাহর হকটুকু এখানে গালিব, মানে অনেক প্রবল, বেশি। বান্দার হক এখানে দুর্বল। দুর্বল হলেও বান্দার হকের বিষয়টি যেহেতু বান্দা ক্লেইম করতে পারে, এটাকে আরবিতে বলা হয় থাকে মুশাহা, যে বান্দা তলব করতে পারে, চাইতে পারে। সুতরাং এই জন্য বান্দার হকটুকু আদায় করে দিতে হবে। যদি সুনির্দিষ্ট ব্যক্তির গীবত করে থাকেন তাহলে অবশ্যই তার কাছ থেকে ক্ষমা আপনাকে প্রার্থনা করতে হবে। তার কাছে এই বিষয়ে আপনাকে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা চেয়ে নেওয়ার বিষয়টি আমরা অনেকেই বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকি। সেভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই যে আপনার গীবত করেছি, আসেন আমি এই বিষয়ে আপনার গীবত করেছি, এখন আসেন আমাকে একটু ক্ষমা করে দেন, এটা প্রয়োজন নেই। আপনি ক্ষমা করার জন্য তাকে বলতে পারেন যে ভাই অথবা বন্ধু, আমি আসলে মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে হয়তো মানে কোনোভাবে কার হক নষ্ট করতে পারি, এমন যদি তোমার কোনো হক আমি ইচ্ছে বা অনিচ্ছায় নষ্ট করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, এটা হলেই যথেষ্ট। দ্বিতীয় বিষয়টি যেটা উল্লেখ করেছে সেখানে সেটা হচ্ছে মানে কারোর পরনিন্দা করা পেছনে করলে সেটাও গীবত। আর পরনিন্দার একই অর্থ, গীবতের পরনিন্দা একই কথাই, মানে পেছনে আপনি কারো পরনিন্দা করলেন সেটা গীবতের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এবং এটাও ইসলামী শরীয়তের মধ্যে হারাম। গীবতকে ইসলাম কঠিনভাবে হারাম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে এর চেয়ে কঠিন কথা আর মনে হয় কোনো কবিরা গুনাহের ব্যাপারে বলেননি। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি পছন্দ করবে, ভালোবাসবে তার মৃত ভাইয়ের গোশত খেতে? এই গীবত হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। তাই গীবতটা এত ভয়ঙ্কর একটি অপরাধের বিষয়। এই জন্য গীবত থেকে আমাদেরকে নিজেদেরকে সম্পূর্ণরূপে কী করতে হবে? গীবত থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। পদ্ধতি কী হবে সেটা আপনি শেষে গিয়ে প্রশ্ন করেছেন যে আসলে গীবত থেকে বাঁচার উপায় কী হবে। গীবত থেকে বাঁচার উপায় হচ্ছে মূলত যখনই কোনো ব্যক্তি সম্পর্কে আলোচনা আসবে তখনই সেখানে সুস্পষ্টভাবে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করা এবং সেখান থেকে উঠে যাওয়া। যদি কেউ গীবত সম্পর্কে গীবত নিয়ে আলোচনা করে তাকে বলবেন যে ভাই এটি গীবত, সতর্ক হয়ে যান, হারাম এটি ইসলামী শরীয়তের মধ্যে, এর মধ্যে কোনো ফায়দা নেই। যখন আপনি দুই একবার এটা প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনি আর গীবতের মধ্যে নিজেকে লিপ্ত করছেন না। আর নিজেও কোনো সময় কোনো ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্টভাবে গীবত করার চেষ্টা করবেন না। সব সময় খেয়াল রাখবেন যে না, এটি হারাম ইসলামী শরীয়তের মধ্যে। এক্ষেত্রে ব্যক্তির জন্য ওয়াজিব হচ্ছে যেটি, সেটি হলো ব্যক্তি নিজেকে বেশি সমালোচনা করবে, নিজের দোষ ত্রুটি বেশি পর্যবেক্ষণ করবে অন্যের দোষ ত্রুটি পর্যবেক্ষণ করার চেয়ে। তখন আপনি দেখবেন যে গীবত থেকে আপনি নিজের দিকেই নিজেকে নিয়ে আসছেন। আমরা অনেকে দেখা যায় যে এই গীবত করার কারণ কি? কারণ হচ্ছে আমি নিজেকে বড় মনে করি, আমি নিজেকে পরিশুদ্ধ মনে করি, আমি মনে করি থাকি আমার আত্মপ্রীতিতে ভোগী। হ্যাঁ, আত্মপ্রীতি, এবং এটাকে কি বলা হয় থাকে, এটাকে ইজাবু নফস, মানে মানে নিজেকে মানে আত্মপ্রশংসা, মানে এটা তুলে ধরার জন্য আমরা চেষ্টা করে থাকি। মানে এই দিকটা যদি আপনি যত বেশি ভুলে যাবেন, যত বেশি এই দিকটাকে ইগনোর করবেন, আর নিজের যত বেশি পর্যবেক্ষণ করবেন, নিজের ত্রুটি বিচ্ছুতি, নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা, এই বিষয়গুলোকে যত বেশি আপনি পর্যবেক্ষণ করবেন তত বেশি আপনি গীবত থেকে কী করতে পারবেন, নিজেকে দূরে সরাতে পারবেন, তত বেশি নিজেকে দূরে সরাতে পারবেন। আর একটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ গীবত থেকে বাঁচার জন্য, সেটি হচ্ছে আল্লাহর বান্দা যখনই কোনো কারণে আমরা একত্রিত হব তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে নিজেকে যদি আমরা খালি সময় পাই, তাহলে আমাদের মানে একটা সময় আছে হয়তো আমরা কথা বলছি, একটা সময় আছে হয়তো আমরা মিটিংয়ের মধ্যে শেয়ার করছি, আর একটা সময় আছে আমাদের ফারেক সময়, অবসর সময়। মানে আমাদের এই সময়টুকু কীভাবে আমরা এটাকে অকুপাইড করব, সেই পদ্ধতি হচ্ছে এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে নিজেকে সম্পৃক্ত করব। হতে পারে সেটা কোরআন তিলাওয়াতের মাধ্যমে,
হতে পারে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহের মাধ্যমে, অথবা তাহলিল, অথবা অন্যান্য যে ইবাদতগুলো বা জিকিরগুলো আছে সেগুলোর মাধ্যমে। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি গীবতের আর স্কোপ আপনার থাকবে না, সেখানে গীবতের স্কোপ থাকবে না। কখন গীবতের স্কোপ শয়তান এসে আমাদের মধ্যে এই গীবতের স্কোপ লাগিয়ে দেয়? যখন শয়তান বুঝতে পারে যে এই লোকটা সম্পূর্ণরূপে বেকার, তার মাথার মধ্যে এখন আর কোনো চিন্তা নেই, মাথার মধ্যে এখন আল্লাহ তাআলার জিকিরও নেই এবং মাথার মধ্যে কোনো ধরনের চিন্তা নেই, এখন সুযোগ আছে তার মাথার মধ্যে একটা কথা ঢুকিয়ে দেয়া। তখন শয়তান এসে মূলত আপনার অমুকখানে কী হয়েছে, অমুক জায়গায় কী হয়েছে, অমুক ব্যক্তির সাথে কী হয়েছে, শয়তান এসে এই বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে, আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, তখন আপনি গীবতের মধ্যে লিপ্ত হয়ে যান। তাই এটি সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমরা সত্যিকারভাবে আত্মসমালোচনার বিষয়টি নিজেদের সামনে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা গীবত থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে বিরত রাখতে পারবো ইনশাআল্লাহ। গীবত থেকে বাঁচার ক্ষেত্রে জবাবদিহির চেতনাটা কতটা গুরুত্বপূর্ণ? জবাবদিহি তো অবশ্যই, জবাবদিহির বিষয়টি তো অবশ্যই থাকতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রেই মূলত জবাবদিহির বিষয় রয়েছে। জবাবদিহির বিষয়টি ইমানদার ব্যক্তিদের জন্য এটা অপরিহার্য একটি বিষয়। আর গীবত তো আমরা বলেছি যে গীবত ইসলামী শরীয়তের মধ্যে একটা হারাম বিষয়। যখন আমরা হারামের বিষয় উপলব্ধি করব, এটি ওই ব্যক্তির জন্য আমরা বলেছি যে ব্যক্তি মূলত হারামের উপলব্ধির চেতনাটুকু তার মধ্যে নেই। হারামের উপলব্ধির চেতনা থাকলে তো অবশ্যই আল্লাহর বান্দা হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, কোনো সন্দেহ নেই।